বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও আদাব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা বিশ্লেষণ করব সেটা বলেছি যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব গতকাল যে বক্তব্য গত পরশুদিন যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য ইতিমধ্যে বেশ আলোচনার খোরাক জুগিয়েছে। তো সেক্ষেত্রে এই বক্তব্য নিয়ে আমার একটা নীতি দীর্ঘ আলোচনা করার পরিকল্পনা ছিল, বাট আমি খুব সংক্ষেপে বললেও সেটা অন্তত হয়তো 25-30 মিনিট হয়ে যেতে পারে। জানি না আমি টাইমটা কীভাবে, কারণ আমার তো অনেক কথা তো রেফারেন্স ছাড়া আমি কথা বলি না, বা একটার সাথে আরেকটা যদি সেভাবে টাইম মেনটেন করতে যেতাম তাহলে তো আমি এটা লিখে এনে আমি বলে দিতাম যে এটা। আজকের এই আলোচনাটা বা এই বিশ্লেষণটা ইনফ্যাক্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে, কিন্তু পাবলিকলি বলছি এ কারণে যে দেশের মানুষ জানলো আমার মতো একজন অদম ব্যক্তি জেনারেল সাহেবের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছিল। ভালো হলো তো ভালো, আর যদি খারাপ হয় তাহলেও বলা, অন্তত জনগণ বলতে পারবে একজন অখ্যাত অজানা অচেনা মানুষের এই কথাগুলো ছিল, উনি এটা শুনতে পারতেন। অ্যাট দি সেম টাইম এর আগে আমি জেনারেল সাহেবকে নিয়ে একটা লেখা লিখেছিলাম ফেসবুকে, এবং সেই লেখা ওনার হাতে চলে গেছে। আমি 4 তারিখ পর্যন্ত, আগস্টের 4 তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক যত লেখাই আসতো আমি ফেসবুকে করতাম, পোস্ট করতাম, যেগুলো ওনাদের সাথে প্রাসঙ্গিক সবই উনি বা ওনার আগে যে জেনারেল সাহেব ছিল বা ওনার আগে যে জেনারেল সাহেব ছিল সবাই এটা পেত। আমার একটা হোয়াটসঅ্যাপ সিস্টেম আছে, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপি, সরকারের বিভিন্ন দপ্তরের সেনাপ্রধান বা বিভিন্ন এজেন্সির প্রধান, বিভিন্ন ফোর্সের প্রধান, গুরুত্বপূর্ণ সচিব, বড় বড় সাংবাদিক, বড় বড় ব্যবসায়ী, বড় বড় আইনজীবী, সমাজের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, দেশে বিদেশে বিভিন্ন কূটনীতিক, সব মিলে বড় ধরনের একটা লিস্ট ছিল, যেটাকে আমি ন্যাশনাল ইস্যু মনে করতাম। ওই জিনিস সবগুলো জায়গায় আমি পাঠিয়ে দিতাম। এটা আমার দীর্ঘদিনের, এটা মাননীয় প্রধানমন্ত্রীও জানতেন এবং খুব অ্যাপ্রিসিয়েট করতে, জন্য ঠিক আছে। তো প্রধানমন্ত্রীকে আমি ওই হোয়াটসঅ্যাপে কখনোই এগুলি পাঠাই না, তার ওনার আলাদা একটা মাধ্যম আছে আমার সাথে, যেখানে আমি ডে টু ডে যা হয় সব কিছু ওনাকে। তো সেই হিসেবে আমি ওনার নামে একটা লেখা লিখলাম, আর উনি পাবেন না সেটা তো হতে পারে না। প্রথমেই আমি ওনাকে পাঠিয়েছি, উনি জানে আমার নাম্বার, আমার সব কিছুই উনি জানা আছে, তো আমি পাঠিয়ে দিয়েছি, উনি দেখেছে সব। উনি যে বক্তব্যটা আজকে দিয়েছেন, গতকালকে পরশুদিন দিয়েছেন, সে বক্তব্যটা নিয়ে আমি তো যতটুকু খোঁজখবর রাখি দুনিয়া সম্পর্কে, দেশ সম্পর্কে, এটা খুব কম মানুষের পক্ষে সম্ভব। কারণ হচ্ছে যে সময়, আমার থেকে সবাই জ্ঞানী, আমি অত জ্ঞানী মানুষ না, কিন্তু বিষয়টা হলো সময়। আপনি কতটা সময় আপনি এই বিষয়ের উপর আপনি দিতে পারবেন। আপনার নিজের কাজ থাকলে নিজের কাজ আছে, ফ্যামিলি আছে, ওই আছে, সে আছে, নানান কিছু আছে। তো এইসব রেখে আপনি কতটা সময় দেশের বিদেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলি খোঁজখবর রাখতে পারবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যারা চাকরি করে সাংবাদিক, এবং 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা। আমি গত প্রায় 12-13 বছর, তার আগে তো অন্য হিসাব, মানে এতটা কনসেন্ট্রেটেড ছিল না আমার। গত 12-13 বছর যতটা, 16 থেকে 17 ঘন্টা আমি এই কাজটাই করি। আমি আমার ব্যবসার দিকেও মন দিই না, আমি আমার ফ্যামিলির দিকেও মন দিই না। কারণ যখন ওই 2013 সালে যে ক্রাইসিসটা হয়েছিল, বিএনপি জামাতের যে অগ্নিসন্ত্রাস, খালেদা জিয়া ঘর থেকে বাইরে অফিসে উঠল, যে শেখ হাসিনার পতন না ঘটে উনি
ঘরে ফিরবেন না, 93 দিন অফিসে ছিল, তারপর নিজেই কখন চলে গেছে। তো ওই সময় সিচুয়েশনের জন্য আমি এই জিনিসগুলোকে করতে হয়েছে, একদম ডে টু ডে টাইম টু টাইম এগুলি আমাকে জানাইতে হয়েছে প্রধানমন্ত্রীকে। তো সেই কারণে ওটা পরবর্তীতে আমি কন্টিনিউ করেছি, টাইমটা কন্টিনিউ। আর আমি তো খোঁজখবর রাখা সেই আমি এই 73 সাল থেকে 2-3টা পত্রিকা পড়তাম, বাসায় পড়তে হতো। নিজে যখন রাজনীতিতে আসছেন 7-8টা পত্রিকা পড়তাম। আর এখন তো দেশে বিদেশে মিলে প্রায় 52-53টা নিউজ মিডিয়ার সাথে আমার সংযোগ, যে কোথায় কী লেখলো, সব পৃথিবীর যত বড় বড় নিউজ আউটলেটস আছে দেশে বিদেশে সব জেনে রাখা। কি বললো এই নিউজটা CNN করলো, এটা কাউন্টার, এটার আরেকটা, এটাকে সঠিক কিনা কত করে আরও 2টা নিউজ মিডিয়ার সাথে এটা যাচাই বাছাই করা বলছে। আমি বিশ্বাস করি তা না। তো সেই তো আমার যে অভিজ্ঞতাটা, এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, অতীত নিয়ে। তো আমি ভাবতেছিলাম যে জেনারেল সাহেবের এই বক্তব্যে কি পাওয়া যায়, কিন্তু টু বি ভেরি অনেস্ট আমি কনফিউজড। এবং আমি খোঁজখবর নিয়ে দেখেছি কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলে নাই। ওয়াই? বিকজ দে আর অলসো কনফিউজড। উনি কি বলতে চেয়েছেন, ওনার আলটিমেট গোলটা কি? আইদার he did not clarify it intentionally, or he did not know that what he has said, it was not exposed to the concerned people. That is the problem. এটা বললাম এই কারণে যে আমি ওই কথাগুলি এই কারণে বললাম যে আমি ধরতে পারি না যে উনি কী বলতেছে। কারণ একটার সাথে মিলাতে গেলে যদি আমি দেরি বলি যে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন না, তাহলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। তা কাদা ছোড়াছুড়ি কারা করতেছে? আওয়ামী লীগ নাই এখানে, ওনারা করতেছে। আমি জেনারেল সাহেবকে ওনাদের দলেরই মনে করব, বিকজ দিস ইজ দি অপোজিট পার্ট অফ দি আওয়ামী লীগ। তো তারা একটা ইউনিটি, তো তারা নিজেরা এখন কাদা ছুড়াছুড়ি করতেছে। আর কাদা ছুড়াছুড়ি তো পলিটিক্যাল নর্মস, ইটস এ বিউটি অফ পলিটিক্স, বিউটি অফ ডেমোক্রেসি তো নাই। আমি বলবো যে এটা পলিটিক্স, তো একদল আরেকদল কিন্তু বলবে, এটাই স্বাভাবিক। মিথ্যাও বলতেছে, এটা সারা দুনিয়া এখন মিথ্যা চর্চা হতেছে। আমাদের এখানে বন্ধ হবে এটা তো আশাই করি না। ওর মধ্যেই আমাদেরকে সার্ভাইভ করতে হবে, ওর মধ্যেই আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর এখন আপনি কাকে কাদাছুরি বলতেছেন? আপনি রাজনীতি বন্ধ করে দিতে চাচ্ছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আপনি বিপন্ন বলতেছেন। কেন বিপন্ন হবে? কে বিপন্ন করবে? হি ডিড নট ক্লারিফাই ইট, এবং ইন্ডিকেটও করেননি। স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয় কখন? যখন বহিঃশত্রু দেশকে আক্রমণ করে। কিন্তু আপনি বলতেছেন আপনার যে হাতে যে পাওয়ার আছে, পাওয়ার মিনস হলো যে আপনার যে সোলজার আছে, এই সোলজার দিয়ে আপনি এই সিচুয়েশন বা আপনি কোনো কিছুই করতে পারবেন না। ইট ইজ নট এনাফ। তো আপনি কি করতে হবে? আউটসোর্সিং করতে হবে। আপনাকে যদি সিচুয়েশন কন্টেইন করতে হয়, আপনাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো আপনাকে আউটসোর্স করতে হবে, সৈন্য সংখ্যা বাড়াতে হবে, টেকনোলজি বাড়াতে হবে। মিত্র তো যার যার মেন্টালিটি, এক মেন্টালিটিতে মিত্র হলো পাকিস্তান, আরেক মেন্টালিটিতে মিত্র হলো ইন্ডিয়া। আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকে নেন, নিয়ে আপনি নিজেকে এম্পাওয়ার্ড করেন, মোর স্ট্রং করেন, করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি কি বলে রক্ষা করেন। আপনি অক্ষম এটা মানে ধরে রাখতে, আপনি বলতেছেন কাদা ছড়াছড়ি বন্ধ না করলে, তো আপনি যাদেরকে দিতে করতেছেন তারা কাদা ছড়াছড়ি বন্ধ করলো। এখানে তো পক্ষ দুইটা, একটা হলো দখলদার, আরেকটা হলো যারা দখল থেকে উচ্ছেদ হয়েছে, তারা চাইবে তারা দখল নিতে। তা আপনি আপনি তো চাচ্ছেন আপনার দলকে, মানে আপনার গ্রুপকে আপনি অর্গানাইজ করতে। একটা কথা বলে রাখি জেনারেল সাহেব, ডোন্ট টেক দিস পার্সোনালি। আপনি এমন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, দিস ইজ সো সেন্সিটিভ। আপনার থেকে আমি বেশি জানি, আপনার থেকে আমি বেশি এই কারণে জানি, আমি যে টার্মোয়েল সারা দুনিয়াতে দেখেছি এবং দেখতেছি,
অতীতে দেখেছি আপনি কয়েনের একটা দিক দেখতেছেন, আমি কয়েনের আরেক দিক দেখতেছি। ইউ আর ইনফর্মড অ্যান্ড fed by Western information sources, but to me from both sides, আপনি যা পাচ্ছেন অফিসিয়ালি সেটাও আমার কাছে আছে, আপনি যা অফিসিয়ালি পাচ্ছেন না ওইটাও আমার কাছে আছে। সো আমার ইভ্যালুয়েশনটা মোর নিয়ার টু কারেক্ট দেন ইউ। আমি আপনাকে অপছন্দ করতে পারি, কিন্তু আপনার প্রতিষ্ঠানকে আমি অপছন্দ করি না, কারণ আপনার প্রতিষ্ঠানের সাথে ওই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ওইটা জড়িত, আর এটাই হলো আমার রেড লাইন। এখানে কোনো কম্প্রোমাইজ নাই। এটাকে ঠিক রাখার জন্য আমি যদি আপনার সাথে কম্প্রোমাইজ করতে হয়, আই উইল ডু দ্যাট। কিন্তু আপনি যেই পজিশনে আছেন সেই পজিশনে আপনি সবই তো সো দ্যাট আমি হয়তো অনেক সময় একটু কড়া কথা হয়ে যেতে পারে। আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়, অভিজ্ঞতায় অনেক বেশি। আপনি যেভাবেই নেন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক টু মি। আমার যে যতটুকু সামান্য জ্ঞান বুদ্ধি আছে, আমি যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে কালচার করতে পারি, এক্সচেঞ্জ করতে পারি, নিশ্চয়ই আপনি অলসো, আপনি না শুধু, দেশের প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউল্লাহ সাহেবের সাথে আমার বহুবার মিটিং হয়েছে, বহু কথা হয়েছে। আমি খুব ছোট একজন মানুষ। আমি জেনারেল মবিন চৌধুরী থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আসছে আপনার ওই চেয়ারে, সবার সাথে আমার যোগাযোগ ছিল। আপনার অফিসিয়াল ফোনটা চেক করে দেখেন আমার নামে, আপনি যদি ব্যাকে যান যে কোন পর্যন্ত আমার সাথে কমিউনিকেশন আছে, যদি আপনার প্রিডিসেসর যদি ডিলিট না করে থাকে, আপনার সব গোয়েন্দা সংস্থার চিফের সাথে আমার যোগাযোগ ছিল এক্সেপ্ট প্রেজেন্ট ওয়ান। তো এগুলো কি কারণে? এগুলো হলো আমি যেহেতু আমার কথা যেহেতু একটা জায়গায় শুনে, বা আমি একটা জায়গায় বলতে পারি যখন যেটা ইচ্ছা বা যেটা বলতে পারি, তো যার জন্য অনেক কন্ট্রিবিউশন আমার আছে, সবার সাথে ম্যাচ করে আমি সেই জিনিসটাকে করতে চেষ্টা করি। রাখলো না রাখলে না, আমারটা আমি দিয়ে যাচ্ছি, বাট শুনছে। আপনাকে আমি বলতেছি, আপনি শুনেন, আপনি কি করবেন আপনার ব্যাপার। ইউ উইল ডিসাইড ইউর ফেট অ্যাট ইউর ওন ডিসিশন। কেউ আপনাকে আপনার কপাল এদিক ওদিক করতে পারবে না, আপনি যথেষ্ট আপনার সেটা করার জন্য। এখন কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি শুধু বলে দিচ্ছি। আপনার কথা একটা জায়গায় মনে হয়েছিল যে কিছু ক্যানভাসার আছে, রাস্তার ক্যানভাসার আছে না, রাস্তার ক্যানভাসার, ওই চানাচুর ঝাল মুড়ি বিক্রি করে এই ধরনের লোকজন আছে না, যারা ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন জায়গায় বেশ একটা জমজমাট অবস্থা করে ফেলছে। তাদের কিছু ফলোয়ার্স আছে, তাদের ভাষার ঠিক নাই, কি বলে, অ্যাটিটিউডের ঠিক নাই, বডি ল্যাঙ্গুয়েজের ঠিক নাই, যাকে যা খুশি তা বলতেছে। আমার এই জীবনে আমি প্রথম শুনলাম যে কোনো শত্রুপক্ষেরও কেউ দেশের সেনাবাহিনী প্রধান জেনারেলদেরকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের, আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করেই বড় হয়েছি, আমরা 3টা মার্শাল ল ফেস করি, তো আমরা বড় হয়েছি। আমরা তো কোনোদিন সেনাবাহিনী নিয়ে টুটুক্তি করি নাই। আমরা সর্বোচ্চ এইটুকু বলছি যে উত্তরপাড়া কেউকে রক্ষা করতে পারবে না, এইটুকু। কোনো জেনারেল নামও তো মুখে নেই, এটা ভয় না, এটা ভয় না। এখন জেনারেল জিয়ার বিরুদ্ধে কথা বলছি, হ্যাঁ, আর কোন জেনারেল বাকি থাকে? জেনারেল এরশাদের বিরুদ্ধে কথা বলছি, আর কে বাকি থাকে? জেনারেল মঈনের বিরুদ্ধে কথা বলছি, আর কোন বাকি জেনারেল কি বাকি থাকে? ওটা স্পেসিফিক, ওটা পলিটিক্যাল। আর এখন যেগুলি হচ্ছে এগুলি তো পলিটিক্যাল না। এই ক্যানভাসাররা যে আপনাকে আইদার ইনফ্লুয়েন্স করে অর ইউ আর অ্যাফ্রেড অফ দেম। কারণ আপনি একটা কথা বলছেন যে যারা বাহিরে অনেক ধরনের কথাবার্তা বলেন তারা আমাদেরকে সরাসরি বলতে পারেন, আমরা তো শুনতে চাই, আমরা শুনতে চাই। দ্যাট মিনস ইটস এ কম্প্রোমাইজিং অ্যাপ্রোচ। কার সাথে? কিছু লাফাঙ্গা টাইপের লোকজন, যাদের নিজের কোনো অস্তিত্ব নাই, বাড়ি ঘরের ঠিক নাই, বাড়িতে গেলে জুতার মালা দিয়ে বের করে দিবে, একটা গ্রামের মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই। ফেসবুকে কিছু জঙ্গিদেরকে নিয়ে এগুলি করে লাইক কমেন্টে যদি আপনি ইনফ্লুয়েন্সার, গো টু ফরিমনি, আস্ক হার, ম্যাডাম হোয়াট ইউ ওয়ান্ট, বিকজ শি ইজ দি মোস্ট পপুলার ইন দি ফেসবুক। সে একটা পোস্ট দিলে কয়েক লক্ষ হয়, তার ফেসবুক ফলোয়ার হলো 70 লক্ষ।
She is the number one. Saqib Al Hasan number one. If it is the criteria to compromise or listen to them, then go to her. এইসব ছেলেপেলেরা বিভিন্ন জায়গা থেকে পয়সা পায়, এইসব আজে বাজে কথা বলে, চাঁদাবাজি করে, ব্যবসায়ীদের। আমাদের দেশের ব্যবসায়ীরা তো সবাই পিওর না, কোথাও না কোথাও তাদের ল্যাক্স আছে। তো তারা ওগুলি সন্ধান করে বের করে আবার তাদেরকে জানায় যে আপনার এটা আছে, আমি কিন্তু এটা বলবো। তারা আবার পয়সাটা চেয়ে ঠান্ডা করে, অমুক অফিসার এটা নিয়ে বলে, ওটা বলে। স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পর্কে তো আমিও কথা বলি, কিন্তু এটা লিমিট আছে, ল্যাঙ্গুয়েজের একটা ভদ্রতা আছে। I don't like him, but সেটা একটা ম্যানার তো আছে। তো ওইসব লোককে যখন আপনি অ্যাড্রেস করবেন বা ইন্ডিকেট করবেন, তার মানে হলো আপনি তাদের একটা কথা শুনে আপনি এই অবস্থা হয়েছে, এখন তারা 10টা বলবে আপনাকে। তখন আপনি কি করবেন? তখন তো আপনার আউট অফ মাইন্ড হয়ে যাবেন, আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। তো কেন আপনি এদের কথা শুনতেছেন বা এদেরকে পাত্তা দিচ্ছেন? যাকে দেওয়ার দরকার আপনি সেটা করতেছেন না। আপনি রাস্তাঘাটের লোকজন যাদের কোনো ইয়ে নেই, সে সমস্ত লোকজন নিয়ে আপনি গবেষণা করেন, আপনার আশপাশের লোকজন তারা ইনফ্লুয়েন্স হইতেছে। আমি খুব অবাক হয়ে যাই। আপনি পরশুদিন যেই টোনে আপনি কথা বলছেন, ইট ওয়াজ এ টোন লাইক এ জেনারেল, আই অ্যাপ্রিসিয়েট ইউ, বাট ওর মধ্যে আবার আপনি যখন কথা বলছেন, ওখানের মধ্যে আবার ইমোশন ছিল। আই ফিল দি সেম ইমোশন উইথ ইউ। বাট আপনি যখন বলেন যে আপনি 18 মাসের একটা টার্গেট দিয়েছেন, সেখানে নির্বাচন হবে, এবং আবার সাথে বলতেছেন জরুরি কিছু সংস্কার করে। হোয়াট ইজ সংস্কার? What the sheets are these? Who will do that? Who are they? This is a constitutional process. This is a legal process. They are not the legal guys sitting over there. And what kind of সংস্কার they will do? সংস্কার করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। This is simple and plain. Who are they? এদের কোন খবর আছে? এই সরকার চলে গেলে এরা কেউ রাস্তায় বের হতে পারবে? এরা এই দেশে থাকতে পারবে না অন্তত, এবং পৃথিবীর কোনো দেশেও থাকতে পারবে না। I can guarantee you, because everywhere, every parts of the world, Bengalis are there. আর ওরা তো এখন বিএনপিকেও খেপাইছে। তো সব জায়গায় আইদার বিএনপি এবং কোথাও বেশি কোথাও কম আওয়ামী লীগ। তো ওরা কোথায় যাবে? ওদের তো যেখানে যাবে সেখানে। আজকে মেজর এই যে ডালিম বলেন, ওই নূর বলেন, ওই রাশেদ চৌধুরী বলেন, এরা রাস্তা বাইরে শপিং মলে যেতে পারে? থাকে এক গ্রামে, ওখানে দোকানের মধ্যে এখনো, এবং আজীবন তাই করতে হবে। ও আরেকটা কথা, এই যে আপনি যে সমস্ত যে ক্যানভাসারের কথা এলেন, আপনি ক্যানভাসারকে ডাকেন যে তোরা যদি এতই পাওয়ারফুল হস, তোরা সরকার উল্টে দেস, তোরা আর্মি উল্টে দেস, তোরা ওই করস, তোরা আয় দেশে আয়। এখন তোর শেখ হাসিনা নাই, তোরা তো নাকি শেখ হাসিনার উল্টাই দিস, তা আয় দেশে আয়, দেশে আয় তোরা। তা তো আসতেছস না, কারণ দেশে আসলে তো আটকে যাবে, কোন দিকে থেকে কী হয়, আবার যেতে পারে কিনা, তো আসবে না। তো ওখানে থেকেই তো আরামে আছে, ওখানে থেকেই তো যা দরকার সেটা পাচ্ছে। ও ট্যাক্সি ড্রাইভারি করে একজন নিউ ইয়র্কে, ওইটা হলো শো যে আমি একটা কিছু করতেছি। আর একজন লরিয়ালে চাকরি করে, ওটা তো শো আমি একটা কিছু করতেছি। এই যে এই ছেলেটার কথা বললাম যে লরিয়ালে চাকরি করে, তো এর গ্রহণ আপটা কিসে? একটা বিপ্লবী বামপন্থী দল থেকে উঠে আসছে। এখন এদের সমস্যাটা কোথায়? এরা একসময় ইসলামের বিরুদ্ধে, মুসলমান মানে ইসলামের বিরুদ্ধে রাজনীতি, যে পক্ষের রাজনীতি, সেটার বিরুদ্ধে এদের মেন্টালিটি হলে এরা এগুলি করছে। এখন তাদের ফলোয়ার্স এবং তাদের সাপোর্টার সব হলো জঙ্গিরা, ইসলামের সাথে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, উগ্রবাদ, তারা। এখন তাদের কাছে যতক্ষণ পর্যন্ত এই তাদের নিজস্ব যে যারা গণজাগরণ মঞ্চে ছিল, ওই করছে সেই করছে, একাদের মোল্লা অমুক সময় ফাঁসি টাসি অর্গানাইজার, এখন তারাই আবার তারা যে কাজগুলি করছে সেই কাজগুলিকে তারা বলতেছে আমরা ঠিক করি নাই, বলতেছে না আমরা ওই সময় করছি এখন ঠিক হয়ে গেছি। তো এরা তো অনেকের কাছে খুব বড় কিছু। এদের কথা 10টা কথা বললে এর মধ্যে 3টা থাকে কন্ট্রাডিক্টরি, ইনফরমেশন গ্যাপ, নট ট্রু, আকাশকুম চিন্তা।
জ্যাক অফ এভরিথিং, মাস্টার অফ নান। দিস ইজ দেয়ার সিচুয়েশন। আপনি তাদের উপরে একজন জেনারেল অফ বাংলাদেশ আর্মি, আপনি তাদেরকে ইন্ডিকেট করেন। আই এম সো সরি। তো নির্বাচনের যে কথা বলতেছিলাম, আপনি যে এই কথাটা বললেন, এখানে বড় ধরনের একটা প্রবলেমটা নির্বাচন না। আপনাকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকে যে নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে, ইটস রং। নির্বাচন ইজ নট এ সলিউশন ফর দিস ক্রাইসিস। এখানে কনস্টিটিউশনাল সলিউশন লাগবে আপনাকে। আমি আপনাকে বলতেছি এই কারণে, যতক্ষণ পর্যন্ত আপনি এখানে আসেন, বাট টাইম ইজ রানিং আউট টু ফাস্ট। ওয়ান ফাইন মর্নিং ইউ উইল ফাইন্ড দেয়ার ইজ নো টাইম। কথা বলারই সুযোগ নাই। আপনি জানেন পাওয়ার হাউস কোথায় এবং ক্যাপাসিটি কি, আপনার নিজের ক্যাপাসিটি কি। ইউ হ্যাভ নাথিং টু ডু। আপনি নিজেই বলছেন ইউ হ্যাভ এ ভেরি উইক আর্মি ফোর্স। সো আপনি আবার আইন শৃঙ্খলাই আপনি রক্ষা করতে পারতেছেন না। এই মিলিটেন্সদের চুরি ডাকাতি ছিনতাই সামান্য জিনিস এটি পারতেছেন না। আপনি পলিটিক্যাল অ্যাকশন যখন আসবে, আপনি কী পাবেন? অ্যাকশন আসার দরকার হবে না, আসলে তো আপনার খবরই থাকবে না। আপনার খবর থাকবে না মিনস হলো যে আপনার কিছু করার থাকবে না। আপনি কি করবেন? আপনি যেমন 5 তারিখে কিছু করতে পারেন নাই বা করেন নাই, আগামী দিনেও করতে পারবেন না। অর্থাৎ আমি এটা অফ দি রেকর্ড আমি বলে রাখি মানুষের জানার জন্য, 5,000 লোক যদি ক্যান্টনমেন্টের দিকে মুভ করে, বাদ দেন আপনি 5 লাখ 5 কোটি, অনলি 5,000 পিপল, ক্যান ইউ শুট দেম? ক্যান ইউ ডেয়ার টু ফায়ার এ সিঙ্গেল বুলেট just on the spot at a body or a human being? You cannot. You cannot. আপনাদেরকে মানুষ রেসপেক্ট করে, এখনো করে, ভবিষ্যতেও করবে। তারা আপনাদেরকে তাদের সেফটি সিকিউরিটি মনে করে। বাট পিপল যখন ফিল করবে যে ইউ গাইজ আর বিকাম কিলার, তখন আপনাদের আর অস্তিত্ব থাকবে না। আপনারা কারা? আমাদের ভাই, আমাদের সন্তানরা। তো কেন আমরা নিজেরা ওই কাদা ছেড়ে পলিটিক্যাল পার্টি না? টার্ন অ্যারাউন্ড। কেন আপনি যে বলছেন যে 3 তারিখে আপনার অফিসারদেরকে ডেকে বলছেন, মিনস ইউ পাস এ সিগন্যাল টু দি অ্যান্টি গভর্নমেন্ট ফোর্সেস ইন দি ফিল্ড, উই আর নিউট্রাল। সো মানে কি? আমি ওই বিচারে যাব না, ওইটা আলোচনাই করতে চাই না, ওটা আলাদা পার্ট। আমি বিচার করার মালিক আরেকজন মাননীয় নেত্রী, প্রধানমন্ত্রী। সে শুনবে, সে হয়তো আমি থাকতেও পারি, নাও থাকতে পারি ওই সময়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে মাত্র 5,000 লোক যদি আপনার সামনে যায় দাঁড়ায়, আপনি তো কিছুই করতে পারবেন না। আপনি পারবেন 1,000 লোক মেরে ফেলতে? ইম্পসিবল। এর মানে এই না আই এম ইনস্টিগেটিং পিপল টু ডু দ্যাট। নো, not that. I swear upon. No, I am not meaning that. I know that you know that. And you know that I know that. So we are a politician. Not by book, by practice. 50টি বছর রাস্তাতে কাটাইয়া সারা দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ে যায় উঠা বসা করছি, আপনাদের সাথেই উঠা বসা করছি, সচিবদের সাথে, মন্ত্রীদের সাথে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, দেশে বিদেশে। অভিজ্ঞতাটা তো এইভাবে হয়েছে। ওই অভিজ্ঞতা তো আর অনেকের নাই, সম্ভব না, ওই সময় নাই। বড় কথা হলো সময়। আমি সেই সময়টা দিয়েছি আমার অনেক কিছু স্যাক্রিফাইস করে, যার জন্য আমি আজকে বড় বড় কথা বলতেছি। বিকজ আই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল ব্ল্যাক স্পট ইন মাই ক্যারেক্টার that I have taken some money for giving this, অমুকের প্রমোশন, অমুকের ওইটা অনেক কিছু করতাম, কখনোই না। মন্ত্রীদেরকে ফোন করলে মন্ত্রীরা কোনো কারণে যদি রিচের বাইরে থাকতো, তারা ইমিডিয়েটলি ফোন ব্যাক করতো। কিন্তু মন্ত্রীদেরকে তো মানুষ ফোন করেই পায় না। আমাকে কেন রিং ব্যাক করতো? বিকজ আমি কোনো তদবিরের জন্য কোনো দিন কোনো মন্ত্রীকে ফোন দেই নেই, কোনো সচিবকে বা কোনো অন্য কাউকে আমি ফোন দেই নেই। তারা মনে করছে যে নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার আছে, নাহলে উনি ফোন দেয় না। কিসে ভাই, কী সমস্যা, কী করতে পারি?
এটাই হয়েছে, এটা তো এইভাবে হলে ভালো হইতো, এইভাবে হলে ভালো হইতো। যখনই যেটা দেখছি নিজের থেকে বলছি, প্রধানমন্ত্রীকে আবার জানিয়ে দিছি, আমি অমুক মন্ত্রীকে বা আইজিকে বা হোম মিনিস্টারকে বা ওই কমার্স মিনিস্টারকে বা অমুককে আমি এটা বলছি, যাতে কনফিউশন না হয়, যাতে মিসকমিউনিকেশন না হয় যে আমি ইয়ে করছি, ওভারপ্লে করতেছি বা আমি ইন্টারাপ্ট করতেছি, এটা যেন না হয়। প্রধানমন্ত্রী তো আমাকে বলে নাই ডোন্ট কল এনিবডি। অনেক সময় করার আগে বলছি, অনেক সময় করার পরে বলছি, অ্যান্ড শি নোজ অল অফ মাই হোয়াটসঅ্যাপ আই বিন পোস্টিং আপনার কাছে যাচ্ছে। এনিওয়ে, এখন আমার কথা ওই জায়গাটায় যে আপনি নির্বাচনের কথা বললেন, সংস্কারের কথা বললেন, ফরগেট সংস্কার, এটা একটা ফালতু জিনিস। আর নির্বাচন ওইটা অনেক দূর কি বাদ। ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং ইজ সেটেল দি গভর্নমেন্ট। আপনি একটা কথা আমি শিওর না আপনি মিস্টেকেনলি বলেন নাই নাকি ইন্টেনশনালি বলেন নাই। দ্যাট ইজ ইউ ডিড নট মেনশন অনারেবল চিফ অ্যাডভাইজার, যেটা আলোচনা হচ্ছে। বাট আমি মনে করি আপনি এটাকে অতটা গুরুত্ব দেন নাই, যেটা এইভাবে বলতে হবে। আর এটা হলো আমার ধারণা একদিকের, এটা হইলে একটা দিক। আর যদি আপনি ইন্টেনশনালি পারপাসফুলি আপনি এটাকে বলে থাকেন, তাহলে গেম প্ল্যান ইজ হিয়ার। ওনাকে সরে যেতে হবে, এই পরিষদ সরে যেতে হবে, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট এখানে আসতে হবে। অ্যান্ড ইউ নো হোয়াট আই মিন, অ্যান্ড ইউ নো হোয়াট মেসেজ ইউ হ্যাভ গট অলরেডি। You are not a politician, so don't do politics. And you are not smart enough among your surroundings and the political field to make any politics. There's a two different things, politics and politics. So both are fire for you. Don't play with fire. Be honest. Be sincere. What you want to do. Everybody will respect you. No matter how old are you. No matter how experienced you are. আমি তো সবসময় একটা কথা বলি, 5 তারিখে আপনি যে দায়িত্ব নিয়েছেন, আজকে 28 তারিখে আপনি সেটা আপনার রেজাল্ট শিট হলো জাস্ট এ বিগ জিরো। বিকজ দায়িত্ব আপনি নিয়েছেন, তারপরে আপনি দায়িত্ব কাকে দিয়েছেন? ওই একটা উপদেষ্টা পরিষদ করছেন, অমুক করছেন, সমুক করছেন, ইটস আপ টু ইউ। এটা আপনি দিয়েছেন, কনস্টিটিউশন দেয় নাই। আর আপনি কেউ যদি বলে যে প্রেসিডেন্ট সাহেব দিয়েছে, ওরা তো প্রেসিডেন্টই মানে না। ওটা হলো একটা ফর্মালিটিস যে প্রেসিডেন্টের কাছ থেকে ওই কাগজটা আছে। দ্যাট ইজ এ সিম্পলি নট এ হোয়াইট পেপার, ইটস এ ব্ল্যাক পেপার। সাইন করে দিয়েছে, চলে গেছে। ইট ওয়াজ ইউ হু হ্যাজ টেকেন দি রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিড নট চার্জ ইউর রেসপন্সিবিলিটি উইথ ইউর said commitment. That is your failure. But that is not the end. আপনি হয়তো বলতে পারবেন স্কোপ আছে, আমি সেনাবাহিনীকে ওইভাবে ইনভলভ করতে চাই নাই। যারা এক্সপার্ট আছে বিভিন্নভাবে, দেশে বিদেশের অনেক ব্যাপার ছিল, এটা আমরাও বুঝি, তাদেরকে দায়িত্ব ছিল, তো তারা ফেল করছে সেই। বাট দেশের মানুষের কিন্তু আপনাকে দেখতেছে। কিন্তু সেই জায়গায় আর্মি যদি উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার মাঠে থাকার পরে 5 তারিখের পরের থেকে এভরি ডে ডেটোরিয়েটেড দি সিচুয়েশন, তাহলে আমরা কোথায় যাব? জনগণ কোথায় যাবে? কার কাছে যাবে? আমরা ইন্ডিয়াতে যাব যে বলবো যে ভাই তাড়াতাড়ি আসা, এসে আমাদেরকে 71-এর মতো বাঁচাও? নট আনলাইকলি। পিপল মে থিঙ্ক দ্যাট, কিপ ইন ইউর মাইন্ড, নট আনলাইকলি, অ্যান্ড ইন্ডিয়া উইল নট ডিনাই ইট and refuse it. No. ব্যবস্থা সব রকমেরই আছে, এটাও আছে, ওইটাও আছে। So me and my leadership, most of the country people like to settle this problem amicably. Please do it.
don't try to make people fool, and don't try to make yourself smarter. Make yourself a sincere person for the greater interest of the country you born, the country you, for this protection of this country you born in. Until you are still alive, it is your sacred responsibility to protect this country. And you know what I mean, how this country will be protected. শুধু একটা কথাই বলি, আগামীকালকে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, within hours this country will go back to a peaceful country. তো শব্দ করার কেউ সুযোগ পাবে না। 5 তারিখে যারা বড় বড় কথা বলছে, disastrous failure, with these disastrous failures, they have become a chicken-hearted people. They have no guts to talk big, even talk louder. So finish. And once Sheikh Hasina is there, means she is so much powerful. The local and international, all powers in her vanity bag. She can charge it anytime. So everybody will got the message. So automatically, and she has the power to contain the situation. I mean, severe like that. আপনার কি মনে নাই আপনি 2013 সালে 14 সালে এই বিএনপি জামাত কি পরিমাণ ধ্বংসযজ্ঞ এই দেশে চালাইছে, কত হাজার মানুষ মেরেছে, কত হাজার বাস গাড়ি পুরাইছে, কত স্কুল কলেজে, সেই তুলনায় এই যে এইবার যে এই যে কয়েকদিনের 1 মাসের আন্দোলন, 15 দিনের আন্দোলন, এটা কিছুই না। ওইটা ছিল আন্দোলন, আমরা সব বিরোধী আন্দোলন করছি, ওগুলো ছিল আন্দোলন, এটা তো ইস্যু ছিল না। এটা আপনার একটা সিচুয়েশন তৈরি করার জন্য যা যা করার লজিস্টিক্যাল যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেটা দিয়া জোরপূর্বক, ওই যে বলে না যে ফ্যাটেনিং সিস্টেম আছে না, কি যেন আরো কিছু আছে, মানে জোরপূর্বক একটা আন্দোলন ক্রিয়েট করা হয়েছে। সেই ক্রিয়েটটা করে একটা গান পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। সো দিস ইজ নট এ মুভমেন্ট। বিপ্লব তো অন্য জিনিস, দিস ইজ নট এ মুভমেন্ট। কারা করছে? কেউই তো বলে না আমি করছি, সবাই আমরা মাস্টার মাইন্ড। এনিওয়ে, আশা করি একটা পজিটিভ ভিডিও আপনাকে নিয়ে আমি করার আশা করি অদূর ভবিষ্যতে। সিমটমস আর দেয়ার। আপনার কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, অ্যাজ এ এল্ডার পার্সন, অ্যাজ এ এক্সপেরিয়েন্স পার্সন, as an honest, patriotic man, you are a patriot, act like a patriot, protect this country, no matter what. Thank you. যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ।